রেকর্ড। আচ্ছা আচ্ছা, রেকর্ডিং প্রোগ্রেস। শেয়ার, শেয়ার স্ক্রিন, এটা শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, দেখা যায় আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? আরে কোনটা শেয়ার হইলো, ওয়েট। লোডিং নিতেছে সাজ্জাদ ভাই। স্ক্রিন যেটা শেয়ার করতে চাচ্ছি ওটা হয় নাই আর কি, দেখি। আচ্ছা, এজন্য আর কি। এখন এখন দেখা যাচ্ছে ভাই। এখন কোন স্ক্রিন দেখা যাইতেছে? স্ক্রিন তো আমার দুটা, এখন কি এই যে গুগলের যে স্ক্রিনটা এটা দেখা যাইতেছে? না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গুগলেরটাই দেখা যাইতেছে। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যেহেতু আমরা ট্রেডিং করি, ট্রেডিং করার জন্য অবশ্যই আমাদের কি লাগে? এটা কি, এটা কিসের দাগ দিল? হ্যালো এটা কি দাগ? হ্যাঁ হ্যাঁ, উনি এই দাগটা কিসের থেকে আসলো বুঝলাম না। আচ্ছা যাই হোক, কেউ দাগাদাগি করেন হ্যাঁ না। সাজ্জাদ ভাই বলেন। আচ্ছা, যেহেতু আমরা করি, এই যে হচ্ছে ফরেক্স ট্রেডিং করার জন্য অবশ্যই আমাদের কি লাগে? একটা ব্রোকার লাগে। ঠিক আছে, আমরা দাগটা যেহেতু তো আপনি যখন মাউস টান দিচ্ছেন তখন মাউস টান দিচ্ছি হয়ে যাইতেছে সাথে সাথে। আহ, এটা এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডের জন্য আর কি কিছু একটা হয়েছে। আচ্ছা আচ্ছা, হইতে পারে। আচ্ছা, যেহেতু আমাদের কি বোকার লাগে, আমরা যেরকম কর্টেক্স এ যখন করতাম, ওটাও কিন্তু আমাদের একটা ব্রোকার। আমরা বাইনারিতে যখন ট্রেড করি আমাদেরকে একটা ব্রোকার লাগে, ঠিক আছে? তো হচ্ছে ফরেক্স এর জন্য আমাদের কি একটা ব্রোকার লাগে, সেটা হচ্ছে এক্সচেঞ্জ। অন্য অন্য ব্রোকার আছে ভাই, মাইকটা অফ রাখেন না, সবাই ভাই মিউট। সবাই মিউট। হ্যাঁ হ্যাঁ, মিউট করে সবারই মিউট করে দেন ভাই, সবাই এই- মিউট করে। এইসব দাগ গুলা কি স্যার, আমি নিজে বুঝতেছি না। ভাইজান সবাই মাইকটা আচ্ছা, এই দাগগুলা, এই যে রিফা তোরা যে দাগ দিতেছে, দাগগুলা কি স্যার, আমি তো এটা বুঝতেছি না। আচ্ছা, আমি কি এটা কি অফ করে দেব? রেকর্ডিংটা কি অফ করে দেব? সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই। জি ভাইয়া। সরি ভাই, বাট ভাই আমি ওখানে আমার স্ক্রিনে ক্লিক করতেছি আর হয়ে যাচ্ছে অটোমেটিক, আমি কিছু করতেছি না ভাই। এই দাগগুলা কি স্যার, আমি তো অবাক। সাজ্জাদ ভাই, ভাই ভাই আমি দাগগুলো মানে আমি কে আমার দিতেছে আপনার বুঝছেন? হ্যাঁ, আপনার একটা এডিটের অপশন আছে আর কি, বুঝছেন? কেউ তুই অন অফ ক্যাম্পেইনে করতেছে। লোক রাখবো না, কম্পিউটার উপরে আচ্ছা, এটা কেন ক্লোজ করব কিভাবে? এই যে নুমান ইসলাম, এটা ক্লোজ করব কিভাবে? এটা কেউ কি জানেন? এ ভাই মিউট করে কথা বলেন, এ কি কথা ভাই বলেন? অন্য কেউ মনে হয় আপনার এইগুলা করতেছে আর কি, বুঝছেন? স্ক্রিনে আচ্ছা, এটা কি অফ করা সবাই যায় মিউট নাকি? হয়ে গেলে কি হয়? সবাই মিউট হয়ে যান। টাকা দি বেতন ভাড়া দিব না, বেতন ভাড়া দিব ভাই না। সবাই ওই একজন বেতন বাড়াবো এটা বলতেছে, এখানে আসে ওকে মিউট করে দেন ভাই। সাজ্জাদ ভাই আপনি সবাই মিউট করে দেন না, তাহলে চলবে। সবাই ফাইজলামি করেন না, সবাই এত খারাপ বেতন ভাড়া দিব না। ভাই সবাই অল মিউট। আপনি সবাই ওকে ভাই ওকে, মিউট করে দেন সবাই। আচ্ছা দিছি তো, মিউট অল। আচ্ছা, মিউট অল করে দিছি, হয়েছে না? আচ্ছা, তো যেটা বলতেছিলাম ভাইয়া, সেটা হইতেছে কি, যে আমরা যেরকম বাইনারি ট্রেডিং এ আমাদের কি লাগে? একটা ব্রোকার লাগে। তো আমাদের যে আমরা ফরেক্স ট্রেডিং করি, এটার জন্য আমাদের কি এই এক্সনেস ব্রোকারটা হচ্ছে বেস্ট একটা ব্রোকার, ঠিক আছে? এটা হচ্ছে বেস্ট একটা ব্রোকার। তো আমরা অনেকেই জানি না যে কিভাবে এই ব্রোকারটা, মানে ফার্স্ট অফ অল যে যারা ট্রেডিং এ একদম নতুন তাদের জন্য এটা অনেকে হয়তো জানেন, যারা মনে করেন যে আছেন ট্রেডিং এ ফরেক্স অনেকদিন ধরে শিখতেছেন বা অনেকদিন ধরে করতেছেন, যাই হোক ডেমোতে প্র্যাকটিস করতেছেন, দেন প্র্যাকটিস করতেছেন। তো তারা হয়তো এই যে লট সাইজ কিভাবে বাই সেল করতে হয় এগুলা সবই জানেন কম বেশি, কিন্তু যারা একদম নতুন, হয়তো এখানে অনেক নতুন আছে, তারা জানেই না কিভাবে বাই সেল করে বা কিভাবে এই যে মার্কেট খুঁজে বের করে, দেন হচ্ছে যে কিভাবে আপনার হচ্ছে এই যে টুলস গুলা ব্যবহার করে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে, ধরেন আমরা লট সাইজ, যে লট সাইজ হচ্ছে অনেকে লট সাইজ নিয়ে কনফিউজ থাকে যে কত লট নিব বা কিভাবে কি। লট সাইজ থাকে হচ্ছে তিন পদের, ঠিক আছে? একটা হচ্ছে একদম ছোট লট, একটা হচ্ছে মাঝারি লট, একটা মানে একদম আমি সহজ ভাবে যেটা বুঝাইতেছি, দাগাদাগি করে না। আচ্ছা, একটা হচ্ছে একদম ছোট লট, একটা হচ্ছে মাঝারি লট, একটা হচ্ছে বড় লট, ঠিক আছে? আর হচ্ছে আমরা কি করি, আমরা যদি আরো বড় মানে লট ইউজ করতে চাই তাহলে আমরা লেভারেজ অনেক বেশি নিতে হবে। তো এই জন্য আমরা সবসময় কম লেভারেজ ইউজ করব, যেন আমাদের লস কম হয়, প্রফিট কম হয়, ঠিক আছে? তো এখানে দেখেন, কথা তো শুনতে পাইতেছেন না সবাই? হ্যালো? জি
আচ্ছা আচ্ছা জি আচ্ছা, জি কেউ জি সবাই ভাই একটু শুনতে পাইতেছি। সবাই একটু মিউট করে রাখেন, ঠিক আছে? ঠিক আছে। তা আমার, ভাইয়া হ্যাঁ ক্লাসগুলো হ্যাঁ, কি রেকর্ড হইতেছে? আরে ভাই এগুলা আচ্ছা, রেকর্ড হইতাছে, রেকর্ড দিছি, এখন হইতাছে কিনা হবে ইনশাল্লাহ। আপনার এখানে ধরেন 3 ধরনের লট ইউজ করতে পারবেন। এখন যে 3টা সংখ্যা আছে এখানে, আপনি 3 ধরনের লট ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখানে যদি আপনি ধরেন ওয়ান লট ব্যবহার করেন, ধরেন ওয়ান লটে কি আপনার প্রতি পার পিপ চেঞ্জে আপনার $10 করে হবে, ঠিক আছে? $10 প্রতি পার পিপ চেঞ্জে আপনার $10 লস হবে, $10 প্রফিট হবে। দেন আপনি যদি আরেকটু ছোট লট নেন, ধরেন আপনি মাঝারো সাইজের লট নেন, তাহলে ওখানে আপনার কি হবে, প্রতি পার পিপ চেঞ্জে আপনার $5 করে লস হবে, $5 করে প্রফিট হবে। দেন ঠিক আছে। তারপর একদম যেটা ছোট লট, এখানে আপনার প্রতি মনে করেন যদি আপনি লট নেন, ধরেন প্রতি পার পিপ চেঞ্জে আপনার ধরেন 50 সেন্ট, $1 এরকম হবে। আচ্ছা যাই হোক, এখন কি আপনার মনে করেন যে টেট গুলা যে আমরা নেই, এক্সনেসে আমরা যে টেট গুলা নেই, কিন্তু আমরা অনেকে জানি না যে টেট নেওয়ার পর আমরা যদি বাই করছি, এখান থেকে বাই করলে কিন্তু হবে না। এটা যদি আমরা বাই করে দেই তাহলে কিন্তু আমাদের বাই হবে না, আমাদের এখানে কি কনফার্ম করতে হবে। কারণ এখান থেকে আমি কি করব, সেল করব, সেল করে কনফার্ম দিতে হবে, ঠিক আছে? এখান থেকে আবার বাই করলাম, বাই করে কনফার্ম দিতে হবে, দেন বাই হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আবার স্টপ লস, অনেকে হয়তো স্টপ লস কিভাবে লাগাবে এটাও জানে না। তো তাদের জন্য বলবো, দেখেন এখানে আমি বাই করছি, ঠিক আছে? এখানে আমি বাই করছি, এখন আমার কি করতে হবে, এখানে স্টপ লস লাগাতে হবে। ধরেন আমি বাই করছি, এখন স্টপ লস কত দিব? স্টপ লস ধরেন আমি এই যে এখান থেকে এটাতে টিপ দিবেন। এখানে আমাদের টিপি টিপি যেটা, সেটা হচ্ছে আপনি টার্গেট কতটুকু রাখতে চাইবেন, এটা আপনার একান্তই আপনার ইচ্ছা। আপনি যত বাড়াতে চান, আপনি চাইলে যদি 2 দিন হোল্ড করেন, 4 দিন হোল্ড করেন, মানে মার্কেট অ্যানালাইসিস করে যে 4 দিন হোল্ড করছেন, আপনি মার্কেট অ্যানালাইসিস করছেন যে 4 দিন মার্কেট আপেই যাবে, তাহলে আপনি টার্গেট বাড়াইতে পারেন, দেন আবার কমাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু এসএল, এই যে যেটা আমাদের স্টপ লস, সেটা হচ্ছে আমরা কি করব, আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আমরা কি করব, নিচে দিব বা এখানে সুইং পর্যন্ত দিব। আচ্ছা সুইং পরে ধরেন আমরা কি করলাম, এখানে দিলাম, তারপর দেন এটা দিলাম, দিয়ে রাখলাম এখানে, পরে এখানে কি আমাদের মডিফাই অর্ডার, এটা যদি আমরা কনফার্ম করে দেই, তাহলে আমরা যেখানে দিছি আমাদের টার্গেট ওই পর্যন্ত যদি মার্কেট যায়, তাহলে আমাদের কি টার্গেট হিট করে ফেলবে, আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। আর আমাদের স্টপ লস যেখানে দিছি, ধরেন এই যে ছোট স্টপ লস দিয়া আমরা কি করছি, বড় প্রফিট, বড় প্রফিট নিচ্ছি, মানে যে যতটুকু রাখে আর কি, ঠিক আছে? তো স্টপ লসটা আমরা এইভাবে সেট করব। ডাউনের জন্য এটা হচ্ছে আপের জন্য, আবার ডাউনের জন্য সেম, উপরে থাকবে এসএল থাকবে মানুষ উপরে, ডাউন উপরে, আর টিপি থাকবে হচ্ছে নিচে। আবার অনেকে জানে না পার্শিয়াল প্রফিট কিভাবে বুক করে। ধরেন আমি এখানে এই যে একটা টেট নিছি, এটা ক্লোজ করে দিই, ধরেন একটা ডাউনের জন্য টেট নিছি, এখন আমি টেটটা নিছি কত, ওয়ান লটে, ঠিক আছে? ওয়ান লটে আমার টেটটা চলতেছে, এখান থেকে চাইলে আমি কি করতে পারি, ধরেন আমি ওয়ান লটে টেট নিছি, এখান থেকে চাইলে আমি যে অর্ধেক বুক বুক করে ফেলতে পারি, $192 ধরেন প্রফিট চলতেছে, ঠিক আছে? এখন আমি চাইলে এখান থেকে কিছুটা নিয়ে নিতে পারি মার্কেটের থেকে, ধরেন 50% যদি চাই, তাহলে আমি এখান থেকে ওয়ান লটের বদলে এখানে আমি কি করব, 0.5, 0.5 আমি মার্কেট থেকে $131 নিয়ে নিব, এই যে নিয়ে নিলাম, ঠিক আছে? নিয়ে নিলাম, কারণ বাইরটা ক্লোজ করে দিই, এখানে দুইটা রেট চলতেছে, তো বাইরটা ক্লোজ করে, তাহলে এটা বুঝতে পারবেন। মার্কেট থেকে আমি দেখেন, এখান থেকে মার্কেটের থেকে কিন্তু আমি অর্ধেক 50% নিয়ে নিছি। এখন আমার বর্তমান ট্রেড চলতেছে যে 0.5 লটের, ঠিক আছে? বুঝতে পারতেছেন তো সবাই, না না তাড়াতাড়ি বলে ফেলতেছি? হ্যালো হ্যালো। হ্যাঁ ভাইয়া বুঝতে জি ভাই পারতেছি। বুঝতে পারতেছি। আচ্ছা এগুলো হচ্ছে বুঝতে যারা পারতেছি ভাই। বেসিক জিনিস। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে যারা একদম হয়তো নতুন, হয়তো অনেকেই জানে, এটা আহামরি কিছু না, কিন্তু হয়তো নতুন অনেকে আমরা একদম। অনেকে জানে না আর কি। তাদের জন্য চারটা যেন সুবিধা, আমি এটা জিনিস বুঝাই দিলে কি, আপনারা যেহেতু সবসময় এই চারটার মধ্যেই থাকবেন, যেন আপনাদের সবগুলা জিনিস ইজিলি হয়ে যায়, মনে করেন সবগুলা জিনিস যেন ইজি হয়ে যায়, মনে করেন যে আপনাদের কাছে একদম পুরা পানির মতো ক্লিয়ার লাগে, ঠিক আছে? ধরেন এখান থেকে চাইলে আমি আবার আমি এখান থেকে আবার পার্শিয়াল প্রফিট বুক করতে পারবো। ধরেন আমার $105 প্রফিট চলতেছে সাপোজ, ধরেন এখান থেকে চাইলে আমি 50% আরো বুক করতে পারবো। এখানে আমাদের এই কি লেভেলটা, যেখান থেকে আমরা ট্রেড নেই, এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল, ঠিক আছে? কি লেভেলের উপর টিপ টাচ করবো, মানে ক্লিক করবো, দেন হচ্ছে এখান থেকে পার্শিয়াল প্রফিট কি করবো, 0.5 ডট কিন্তু আমার চলতেছে। এখান থেকে আমি চাইলে ধরেন, এখান থেকে আমি চাইলে কি করলাম, 0. অর্ধেক, 5-এর অর্ধেক তো কত, আড়াই, আড়াই তো আর নেওয়া যায় না, ধরেন 2 নিলাম, ঠিক আছে? যে 2-এ টিপ দিলাম, দেন এখান থেকে $52 আমি নিয়ে নিলাম মার্কেটের থেকে। এখন আমার এই যে এখান থেকে যে প্রফিটটা চলতেছিল, এখান থেকে নিয়ে নিলাম, যতটুকু নিছি ততটুকু আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে গা, দেন এটা আমার রানিং প্রফিট চলতেছে। এই জন্য সবাইকে বলবো, যারা যারা মনে করেন ট্রেড করবেন, ধরেন কিছুটা 50% টার্গেট রাখলেন, ও এখানে আরেকটা জিনিস
ধরেন আমি এখান থেকে সেল করছি, আমরা যে একটা ই লাগাই, ধরেন এটা কি বলে, ইন্ডিকেটর বলে এক হিসাবে, হ্যাঁ ইন্ডিকেটারই। ধরেন এখানে আমরা ইন্ডিকেটর গুলো নিবই, যে এখানে আশেপাশে অনেকগুলো ইন্ডিকেটর আছে, যে যেটা ভালো লাগে নিবেন, বুঝা বুঝা মনে করেন আস্তে আস্তে ট্রাই করবেন, হয়ে যাবে। দেন এখান থেকে যেটা নিলাম এটা হচ্ছে ইন্ডিকেটর গুলা কই থেকে আনমু? এই যে বাম পাশে পাবেন, বাম পাশে এখানে অনেক পদের ইন্ডিকেটর আছে, এগুলো সব একের পর এক দেখানো যাবে না, আপনারা নিজেরা নিজেরা খুঁজে বের করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে স্নেক্স এর মধ্যে হ্যাঁ এক্সনেস এর মধ্যে আছে, ভাইয়া বাম পাশে দেখবেন। অ্যাপ ইউজ করবো না, অ্যাপ ইউজ করবো না ক্রোম থেকে? এটা আপনার অ্যাপসও পাবেন, সাদিক ভাইয়া পাবেন। হ্যাঁ ভাই বলেন। আমার কিছু বলার ছিল, মানে আমরা যেগুলো পার্সিয়াল প্রফিট মানে নিয়ে নিব, তখন হ্যাঁ কি লট কি ছুটে যাবে আস্তে হ্যাঁ আস্তে? হ্যাঁ হ্যাঁ লটটা ছোট হয়ে যাবে। ধরেন আপনি আপনি হচ্ছে 2 লটের বাই করছেন, ধরেন এখান থেকে যে লট সাইজ আমরা যে নেই 2 লটের বাই করছেন, ঠিক আছে। এখন আপনি বর্তমানে আমি 1 লটের বাই করছি, এখান থেকে আমি নিতে নিতে কি করছি দেখেন, মাত্র 3% আইসা পড়ছি, নিছিলাম কিন্তু 1 লট, 1 লট নিছিলাম, এখন আইসা পড়ছি কি প্রায় 7 লট প্রফিট আমি বুক করে ফেলছি, এতটুকুর মধ্যে যে 7 লট এটা আমি বুক করে ফেলছি, ঠিক আছে। এখন বর্তমানে আমার প্রফিট মানে আমার লট চলতেছে অনলি 0.3, ঠিক আছে এটা। সাজাদ ভাই, হ্যাঁ ভাই, এই যে এক লড়ের মধ্যে থেকে যেন আপনি 7 পয়েন্ট নিয়ে নিছেন, হ্যাঁ ওইটা হ্যাঁ একটু রিপ্লে করে আবার দেখান কিভাবে নিছেন। এটা আপনি কি দেখেন নাই ক্লাসে, একটু আগে যে দেখাইলাম আমি। ভাই আমি একটু লেট করে ঢুকে বসছি, তো একটু দেখাইলে ভালো হয়। আচ্ছা সব সময় ক্লাসে ভাইয়া আমি ক্লাস যখন দিব রেকর্ড আছে? তখনই আপনারা সাথে সাথে অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে, দেরি করলে মিস করবেন। জি ভাই। আচ্ছা শর্টকাট ক্লাস রেকর্ড আছে? শর্টকাট আপনার জন্য আমি আরেকটু বুঝাই দিই। ধরেন আপনি 1 লটের বাই করছেন, ধরেন আমার 3 পয়েন্ট লট ধরেন এখন রানিং, ধরেন এইটাই আমি সেল করছি, এখান থেকে আমি অর্ধেক নিয়ে নিবো, এই যে পার্সিয়াল প্রফিট। এখন 3 আছে না, 3তে আমি এখান থেকে 3-র অর্ধেক তো আর দেড় নেওয়া যাবে না, এখান থেকে নেওয়া নেওয়া লাগবে হয়তো 1 নাইলে 2। আচ্ছা আমি এখান থেকে 2 নিলাম, এই যে 2 লট আমি এখান থেকে সিলেক্ট করলাম, আমার লট চলতেছিল 0.3, এখান থেকে আমি 0.2 লট নিয়ে নিলাম মার্কেট থেকে, ইন্টারে ক্লিক করলে ধরেন হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে ধরেন এই যে আমার লট অর্ধেক, কিন্তু এখন লট চলতেছে কত 0.1। আপনারা কি করবেন, ধরেন 1 লটের বাই করছেন, 50% নিয়ে নিলেন মার্কেটে, আর 50% মার্কেটকে দিলেন, যে মার্কেট যদি আসে আমার এই 50% আমি মার্কেটের থেকে অলরেডি নিয়ে নিছি, এখন যদি আমাকে মার্কেট আইসাও যদি আমার এটা টাচ করে, আমার ধরেন আমি এখান থেকে ট্রেড নিছি, মার্কেট আইসা যদি আমার এসএল হিট করায়, আমি মার্কেটের থেকে যে 50% নিছিলাম, ওই 50% আমার হচ্ছে যে লসটা, যে প্রফিটটা আমি নিয়ে নিছি ওটা আমার ট্রেড চলবে, এখানে আর কোনো লস নাই আমাদের। যদি এসএল হিট করায় তাহলে আমাদের কোনো লস নাই, ঠিক আছে, বুঝতে পারছেন। জি ভাই, জি। যদিও আপনাদেরকে আপনি যে 50% যে নিয়ে নিছেন মার্কেট থেকে, ওই 50% আপনার এসএল, ধরেন আপনি $20 মার্কেটের থেকে নিয়ে নিলেন, এখন এই $20 এসএল করে দিলেন বা $10 এসএল করে দিলেন, এখন মার্কেট যদি আইসা আপনাদের এসএল হিট করায়, আপনি যে মার্কেট থেকে যেটা নিছিলেন ওইটাই হিট হবে, আপনার কোনো অ্যাকাউন্ট থেকে কোনো ব্যালেন্স কাটবে না, ঠিক আছে। জি ভাই, প্রফিট থেকে হিট হইবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আপনি যে 50% যেটা নিয়ে নিছেন, ধরেন $1 বাই করছেন, অর্ধেক নিয়ে নিছেন, আপনার কি হলো এখান থেকে যে আপনার এসএলটা যেখানে আছে আপনি ওখানেই রাখলেন, যেন $20 আপনি বুক করছেন নিয়ে নিছেন মার্কেট থেকে, এখন $20 আমি এসএল রেখে দিলাম, এখন মার্কেট যদি আইসা আপনার এখানে হিট করে, তাহলে আপনার ওই $20 যে নিয়েছিলেন অতটুকুই, মানে রিস্ক ফিটেড, এটা কোনো রিস্ক নাই, এটা আপনি যদি এখন রিস্ক ফিটেডে আপনি যদি মার্কেটের এত বড় মুভ নিতে চান, এই যে দেখাই, আপনি চাইলে মার্কেটের এখানে রিস্ক ফিটেডে যদি আপনি হোল্ড করেন, আপনি তাহলে আপনি যদি চান এত বড় মুভ নিবেন তাও নিতে পারবেন, এত বড় মুভ নিবেন তাও নিতে পারবেন, কিন্তু এটা অপেক্ষা করতে হবে, এটা 1-2 মিনিটে হবে না। আপনি স্টপ লস $10 এখানে, কিন্তু প্রফিট টার্গেট কত $100 $200, ঠিক আছে। ক্লিয়ার ক্লিয়ার, এটা ক্লিয়ার। জি ভাই। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া জি ভাই। বায়ের জন্য যেরকম এটা, সেলের জন্য সেম এরকমই। আপনার আবার আরেকটা জিনিস শিখাই দেই, যেটা হয়তো এটা এটা কি ট্রেডিং এ আপনার মানে ছোট ছোট জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। ধরেন আপনি এখানে কি করলেন, এই যে এখানে আপনার $20 প্রফিট চলতেছে, ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে এই যে আপনার এসএলটা আপনি ব্রেক ইভেন করে দিতে পারেন, যদি এসএল আইয়া হিট করে কোনো লস নাই প্রফিটও নাই, ঠিক আছে, কোনো লসই নাই প্রফিটও নাই। আপনি ধরেন $20 প্রফিট চলতেছে রানিং, আপনি এখন চাইলে কি আপনার যে এসএলটা আপনি ব্রেক ইভেন যেখান থেকে এন্ট্রি নিয়েছিলেন, এ দেখেন 0, এই ধরেন একদম একটু এই যে উঠাই দিই, মনে করেন আর একটু উপরে উঠবো, আর একটু নিচে আসবে আর কি, ধরেন আচ্ছা ব্রেক ইভেন রাখছি, মানে সমান সমান কোনো ই নাই। আপনি চাইলে এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, আপনি যদি ধরেন যদি আপনি চাইলে এখান থেকে $6 স্টপ লসটাকে $6 নিয়ে আসতে পারেন, এখন যদি মার্কেট আইসা হিট করায় আপনার, তাও আপনার $9 প্রফিট থাকবে, ঠিক আছে। এই যে আমি $9 দিয়ে রাখছি,
এখন মার্কেট যদি আমার এখান থেকে ধরেন মার্কেট এই পর্যন্ত আইসা পড়ছে, ঠিক আছে, এই পর্যন্ত মার্কেট এই যে এই পর্যন্ত আইসা পড়ছে, ধরেন এই পর্যন্ত আইসা পড়ছে, এই পর্যন্ত আইসা ঘুরা টুইরা কি আবার আমার এখানে হিট করাইলো, দেন আমার কি হলো $9, আমি যে $8 যে দিয়ে রাখছি এসএলটা আমার $8 যেন $8 তাও আমার প্রফিট থাকে যদি মার্কেট ঘুরা আইসাও যদি এখানে হিট করে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা ক্লিয়ার, আচ্ছা সবার জন্য, আচ্ছা সবাই জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বাদ দিলাম। আর এখানে ফোনে কি এফএক্স করা যায় না? ভাই জিনিসটা একটু আবার বুঝান, বুঝলাম না ভাই, এই জিনিসটা আবার বুঝান। আচ্ছা এই ভাই, জিনিসটা আমার আবার কথা বুঝাবো, শুনেন। আচ্ছা সমস্যা নাই ভাই, সমস্যা নাই, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি, আবার একটু মাথায় নিয়ে। ভাই শুরুতে বললাম কেবলই জয়েন হলাম। হ্যাঁ আরে ভাই দেরি করলে তো ভাই, দেরি করলে ভাই আমার কিছু করার নাই, দেরি করলে আমার কিছু করার নাই। আর মাইকটা অফ রাখেন দাগাদাগি করতেছে ভাই, মানে মাইকটা অফ। এরকম দাগাদাগি করতেছে। আমি জানি না ভাই ভাই আইডি খুলতে বলতে কে করতেছে এইভাবে। মাইকটা অফ রাখেন, মাইকটা অফ রাখেন, মাইকটা অফ রাখেন। ধরেন এই যে কি বললাম, এটা ধরেন আপনার কি এখান থেকে টেট নিছেন, আপনার এসএল দিছেন হচ্ছে $8, এসএল যদি হিট করে $8 চলে যাবে। আর প্রফিট আপনি যত ডলার রাখতে পারেন, প্রফিট কখনো টার্গেট রাখতে পারেন, প্রফিটটাকে সবসময় উপরে বাড়াবেন। প্রফিটটা আমার কত, এই যে এটা আমার প্রফিট, এই যে দেখাই এটা আমার প্রফিট। ভাই এই যে দাগায় দিয়ে 12টা বাজে দিতেছে, বুঝতেছি না মানে দাগায় আরো নষ্ট করতেছে জিনিসটা। হ্যাঁ এটা আমার কি কি করে, এটা কেউ কেউ মানে কেউ কি ইচ্ছা করে করতেছে এরকমটা? ভাই এই যে দাগানে যারা দাগাইতেছেন ভাই, ওখান থেকে আপনি রিমুভ দেওয়ার অপশন আছে, তো রিমুভ করে দেন। যারা দাগাইতেছেন এই কাজটা করেন না, কারণ বুঝানোর আচ্ছা টাইমে এরকম করলে ভাই আরো আচ্ছা, আলাদা কেউ হয়ে যদি যেতে পারে। আমি যদি দেখি যদি কারো নাম ভাসে এখানে, আমি তাকে কিন্তু ডাইরেক্ট কিক মেরে দেবো এখান থেকে। কেউ দাগাদাগি করলে আমি কিন্তু ডাইরেক্ট কিক মেরে দেবো। আচ্ছা এখন হচ্ছে ধরেন এই জিনিসটা কি জানি বলতেছে। ক্লাস করতে আসে নাই। আচ্ছা এখানে একটু ইও আছে, সমস্যা নাই ভাই, কারণ এখানে এরা যদি দাগাদাগি করে আমি তাদেরকে কিক মেরে দেবো। এখন কি জানি বলতেছিলাম, এই যে ধরেন আপনি টার্গেট রাখছেন এই পর্যন্ত, আপনি কি করলেন এসএলটা হচ্ছে এখানে, আপনি ধরেন $10 প্রফিট চলতেছে, আপনি এখানে কি করলেন $5 আইনা থুয়া দিলেন মার্কেট এসএলটা। এখন মার্কেট আপনার $10 প্রফিট চলতেছে, মার্কেট যদি ঘুরা টুইরাও যদি মার্কেট ঘুরান দিয়ে ধরেন $10 প্রফিট থেকে আইসা আইসা আবার যাইয়া হিট করলো আপনার এসএলটা, আপনার তাও $5 প্রফিট থাকবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে, এখন ধরেন আমাদের। ভাই আমার একটা প্রশ্ন ছিল জি ভাই। যে পার্শিয়াল প্রফিটটা যে আমি যে বুক করবো, আমি যে জায়গায় টেটটার মানে করছি, মানে টেটটা এক্সিকিউট করছি, ওই জায়গায় পর্যন্তই থাকবো, মানে যখন ওইটা হিট করে ফেলাইবো তখন আমার মানে লস হইব, তাই তো? জি ভাইয়া বুঝি নাই কথাটা, কি বললেন আবার একটু বলেন। আমি আমি বলতেছি, ধরেন আমি যে টেটটা এক্সিকিউট করছি, হ্যাঁ হ্যাঁ। ধরেন অন লটে, হুম এখন আমার ধীরে ধীরে মানে প্রফিটের দিকে আইতেছে, আমি মনে করেন যে বুক করে নিতেছি, কিন্তু আমি যে জায়গায় ট্রেডটা এক্সিকিউট করছি ওই জায়গায় ট্রেডটা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় থাকবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি টেটটা ওই জায়গায় থাকবে, এটা কখনো লড়বে না। আপনি যে জায়গা থেকে টেট নিবেন এটা এই জায়গায় থাকবে, আপনি স্টপ লস বাড়াতে পারবেন কমাতে পারবেন, কিন্তু প্রফিট টার্গেটও বাড়াতে পারবেন কমাতে পারবেন, কিন্তু টেটটা যেখানে নিছেন এখানেই, এখান থেকে আর লড়বে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা জি ভাই। যে আচ্ছা আমরা এখান থেকে শিফট, এটা এই চারটা নিয়ে তো আমাদের বুঝে হয়ে গেছে তাই না, যে আমরা যেরকম আমরা যে ট্রেডিং এ আসছি, আমাদের এই চারটা যদি আমরা বুঝতে পারি, এটাই আমাদের ফার্স্ট একদম। আমাদের এই চারটাকে আসলে সুন্দরভাবে বুঝতে হবে, যে কিভাবে আমরা ট্রেড গুলা নিব, কিভাবে মার্কেটকে অ্যানালাইসিস করব, ট্রেন লাইন ম্যান লাইন আবি যাবি যা আছে আর কি, এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। এখানে অনেক ধরনের টুলস আছে, অনেক ধরনের, এটা নিজে সর্বপ্রথম হলো কি আমাকে মার্কেটটা দেখতে হবে, মানে মার্কেটটা হ্যাঁ অ্যানালাইসিস করতে হবে যে মার্কেটটা কেমন ট্রেন্ডে চলতেছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা আসবে ক্লাস আসবে আজকে, যে এটা তো যে একদম প্রথম থেকে যারা একদম বুঝে না তাদের জন্য, হয়তো এটা অনেকে বুঝে, কারণ এইগুলা যারা ব্যবহার করে তারা মানে যাদের একটু নলেজ ভালো আছে তারা অবশ্যই এটা মানে জানে, তারা যারা ভাই ওই যে বাইনারি ট্রেডিং করছে তাদের কাছে ফরেক্স ট্রেডিং এর হালকা পাতলা হইলেও ধারণা থাকবে, কিন্তু ওই হ্যাঁ যে ফরেক্স ট্রেডিংটা একটু অন্যরকম হলো ভাই, ওই যে স্টপ লসটা কিভাবে করতে হয় বা হ্যাঁ হ্যাঁ, কিভাবে মানে এটা বুঝে ট্রেডটা না। নিয়ে এরকমই, আমরা ওই অনেক সময়, জিনিসটা বাইনারি ট্রেডাররা তো ওটা বুঝতো না ভাই। হ্যাঁ হ্যাঁ ফরেক্সটা একটু আলাদা না, ওটা তো লং টাইম না। হ্যাঁ, অনেক সময় হয় কি আমরা ধরেন প্রফিটের ট্রেডও কিন্তু লস করে ফেলবো, কেন জানেন? আমরা তো এই যে এখান থেকে ট্রেড নিয়ে নিব, আমরা তো স্টপ লস লাগাই থইলাম, এখানে প্রফিট টার্গেট এতটুক লাগাই থইলাম। এখন তো কেউ অনেকে বুঝবে না যে পার্শিয়াল প্রফিটটা কি, কিভাবে আমাদের এই ট্রেডটা নিছি, $10 প্রফিট চলতেছে, এখন আমি এই ট্রেডটাকে কিভাবে রিস্ক ফ্রি ট্রেড করব, এটা তো অনেকে বুঝবো না, কারণ এটা হচ্ছে একটা হার্ড একটা জিনিস। আমরা তো এখান থেকে ট্রেডটা নিয়ে নিছি, ধরেন এখান থেকে ডাউনের একটা ট্রেড নিয়ে নিছি, এখন ধরেন এই ট্রেডটা আমার $20 প্রফিট চলতেছে,
কিন্তু আমি চাইবো কি যে আমার $50 গেলে আমি অফ করব, ঠিক আছে, এটা ভাবলাম যে $50 গেলে আমি ট্রেডটা ক্লোজ করে দিব। কিন্তু এই আশায় থাকতে থাকতে কি আপনার এই ট্রেডটা $25 আইসাও কি করবে, ঘুইরা $25 আইসাও এমন হইতে পারে যে $25 আইসাও মার্কেট ঘুইরা আপনাকে আবার লস করায় দিছে। এই জন্য হচ্ছে আপনি কি করবেন, পার্শিয়াল প্রফিট বুক করবেন, দেন এসএলটা আপনার যে স্টপ লসটা আপনি একটু করে দিবেন, ব্রেক ইভেন করে দিতে পারেন। দেন আপনি চাইলে এখান থেকে ধরেন $25। আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ একটা কোশ্চেন ছিল কি, এই যে এক্সএনএস থেকে আপনার ওই যে মেটা ট্রেড 5 যেটা, ওটার সাথে লগ ইন করে সব করা যাবে ভাই, করা যাবে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি মেটা 5 চালাই না আমার। না ওটা কিভাবে ভাইয়া, ওটার সিস্টেমটা আমি বুঝতেছি না, ভাইয়া মানে ওটা ওই হচ্ছে জিনিসটা আপনি আমি ইউটিউবে পাবেন, এইগুলা সব যেগুলা না বুঝবেন, যেগুলা বেসিক হ্যাঁ জিনিস হ্যাঁ ওগুলা ইউটিউবে পাবেন। ইউটিউবে এমন কোনো জিনিস নাই যে নাই, ইউটিউবে পেয়ে যাবেন, ঠিক আছে। না, আমি ভাই সাজ্জাদ আমার ইউটিউবে তো কথা শুনুন সাজ্জাদ ভাই, হ্যাঁ ভাই, সাইডের যে ইন্ডিকেটর ভাই গুলা প্রশ্নগুলো কি এইগুলো লাস্টে করলে হয় না? মানে আমরা একটু বুঝলাম, লাস্টে প্রশ্ন করলাম। এখন আপনি না বুঝে ভাই, তাহলে ওনারাই দেন বুঝাই দিই, তাহলে ভালো হয়। যে বুঝেন নাই? বুঝি না ভাইয়া, কি বললেন, আবার একটু ভাইয়া বুঝিয়ে বলেন সজীব ভাই। মানে আমি বললাম কি, মানে একটু বুঝাইলেন আর কি, লাস্টে প্রশ্নগুলো করলাম, যার যার যে প্রশ্ন আছে লাস্টে করলাম হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে বুঝাইতেছেন। আচ্ছা ভাইয়া আচ্ছা ঠিক আছে, আমি আপনি একটা তাহলে কথা বলি, মাইকগুলো অফ রাখেন, ঠিক আছে, মাইকগুলো অফ রাখেন, যার সাজ্জাদ প্রশ্ন। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই আপনি কন্টিনিউ করতে থাকেন, কারণ এখন যেভাবে কোয়েশ্চেন করতেছে তাহলে ভাই ক্লাস আর হইব না, খালি আচ্ছা ভাই কোয়েশ্চেনই চলবো। সমস্যা না ভাই, আমাদের হাতে বহুত সময় আছে, আমরা আস্তে আস্তে শিখবো, তাড়াহুড়া নাই, এমন নাই যে আমি যাইতেছি গা। আল্লাহ যদি বাঁচায় রাখে আপনাদেরকে না না বেসিক থেকে সময় নিয়ে বহুত পর্যন্ত শিখাই দেওয়া যাবো, যতটুক আমি জানি, যতটুকু আমি 4 বছরে শিখছি এখান থেকে আপনাদেরকে পুরা ততটুক সময়, হয়তো একটু দেরি হইতে পারে, হয়তো আমাদের 10 দিনের বা 20 দিনের 20 দিন, এখানে আমার 30 দিন হইতে পারে, 30 দিন বা 40 দিন হইতে পারে, এইরকম। এই আহামরি এমন না যে আমাদের আর সময় হবে না, বা আমি এখানে একটা জিনিস ই করছি আমি শেষ করে দেবো তাড়াতাড়ি, আমার একটা এরকমটা না। প্রশ্ন আছে, মানে ভলিউম, ভাই একটু ভলিউম সম্বন্ধে একটু বইলা পরে ভাইয়া শুরু করতে ভলিউম হয় যদি। সম্পর্কে, ভলিউম সম্পর্কে ক্লাস আসবে তখন আমি বুঝাই দিব না, ঠিক আছে। আরে ভাই যেগুলা বুঝাইতেছে ওইগুলা দেখেন, হ্যাঁ হ্যাঁ, যদি ওই এইগুলার বিষয়, জায়গায় না এইগুলার বুঝেন বিষয়, এইগুলার তারপরে বিষয়। প্রশ্ন ওকে করেন ওকে মাঝখানে। আচ্ছা ওইগুলা ওকে মানে বাড়তি বাইরে, মানে হ্যাঁ বাইরে যেগুলা বুঝাইতেছে না তার বাইরে কেউ প্রশ্ন করেন না। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যদি বিষয়টা তো এই যে ভাই যে বুঝাইতেছে, হ্যাঁ ভাই আমি একটু বলি, ভাই যে বুঝাইতেছি এই জায়গায় যদি না বুঝেন মানে দুই একজন কোশ্চেন কইরেন। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু বাইরে এই ভলিউম বা ইন্ডিকেটর সম্পর্কে বা ক্যান্ডেল সম্পর্কে এইগুলা এখন বললেন না, আচ্ছা আচ্ছা ঠিক তাইলে আছে। ক্লাসে মানে হইব না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই আচ্ছা চারটা, ভাই, এই চারটা সবার ক্লিয়ার, ঠিক আছে। ক্লাস টাইম মনে হয় আর 10 মিনিট আছে। আচ্ছা আমি আবার নতুন করে ক্লাস আপডেট করব, সমস্যা নাই, সবাই জয়েন হয়ে যাবেন। ঠিক আছে ভাই। হ্যাঁ নতুন করে আবার লিঙ্ক দিব, কারণ যেহেতু আমাদের, আমি সমস্যা নাই ভাই, আমি একদম ফ্রি, আপনাদের জন্য আমার টাইম পুরা ফ্রি। তো এই বিষয় নিয়ে সবার হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। দেন এখানে আমরা এখন চলে যাব মার্কেটে, যেহেতু হয় ক্যান্ডেল, তো আমাদের ক্যান্ডেল আমাদের বুঝতে হবে যে ক্যান্ডেলের সাইকোলজি গুলা আর হচ্ছে কনফার্মেশনের ক্যান্ডেল কনফার্মেশন গুলা বুঝতে হবে। আমরা কিন্তু মার্কেটে হয় কিন্তু ক্যান্ডেল, আর ক্যান্ডেল আমরা কিন্তু এই ক্যান্ডেল দেখে দেখে ট্রেডিং, বাট অনেক কিছু আছে মার্কেটে বুঝার, অনেক কিছু আছে। কিন্তু ফার্স্ট অফ অল আমরা ক্যান্ডেল গুলা বুঝবো, যে ক্যান্ডেলের সাইকোলজি গুলা বুঝবো, আর ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন গুলো আমরা নিবো, যে কোন জায়গায় গিয়ে কেমন ক্যান্ডেল হলে মার্কেট আপে যাবে, কোন জায়গায় গিয়ে কেমন ক্যান্ডেল হইলে মার্কেট ডাউনে যাবে। তো এটা এখন আমরা এটা এটা আপনারা নোট করেন ভাই, ঠিক আছে, আপনারা নোট করেন, নোট করলে কি আপনাদের একটা জিনিস কি মাথায় থাকবে, যে আপনাদের এই জিনিসগুলো মনে থাকবে। আমি ভাই আমারও অনেক কিছু মনে থাকে না, আমি জানি না সব সময় তো আর সবকিছু ভাই মনে থাকে না, এই জন্য নোট করবেন। দেন হচ্ছে আপনারা মনে করেন যে প্র্যাকটিস করতে পারবেন, ওই নোটগুলো আপনার মনে থাকবো, মাথায় থাকবো। তো এখন চলে যাই, ধরেন এখানে আমরা একদম বেসিক থেকে এগুলা ভাই, ক্যান্ডেল কিন্তু আমরা অনেকেই জানি, ক্যান্ডেল কেমন কি করে, কোন ক্যান্ডেল কি করে আমরা অনেকেই জানি, কিন্তু অনেকে আছে জানি না। এই জন্য আমাদের ক্লাস হচ্ছে একদম পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, ঠিক আছে। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ক্যান্ডেল গুলা দেখবো, কোন ক্যান্ডেলে কিন্তু দুইটা এলিমেন্ট থাকে, ঠিক আছে, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে উইক, ঠিক আছে, একটা হচ্ছে বডি একটা হচ্ছে উইক। তো আমি ক্যান্ডেল গুলা ড্র করি, ঠিক আছে। এই দাগগুলা যে কিভাবে সরাবো আমি বুঝতেছি না। ধরেন মার্কেটে তো ক্যান্ডেল হয় এরকম, মার্কেটে ক্যান্ডেল এইগুলাই তো হয়, তাই না, ক্যান্ডেলের সবাই তো ক্যান্ডেলই হয় মার্কেটে। তো মার্কেটে এই ক্যান্ডেল কি বলে, এই ক্যান্ডেল আমাদেরকে বলে যে বাইং, এই ক্যান্ডেল হচ্ছে বাইং ক্যান্ডেল, এটা এটা হচ্ছে একটা সেলিং ক্যান্ডেল। তারপর আবার মার্কেটে এরকম ক্যান্ডেল হয়েছে, মার্কেটে এমন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। দেন আবার হয়েছে
মার্কেটে আবার এমন ক্যান্ডেল হয়েছে, কোনো উইক নাই, এমন একটা ক্যান্ডেল হয়েছে মার্কেটে। দেন আবার কেমন ক্যান্ডেল হয়, ওয়েট, আচ্ছা এই ক্যান্ডেলটা একটু এই ক্যান্ডেলটা নিচে হয়, নিচে হয়, হ্যাঁ নিচেও হয়, এমন ক্যান্ডেল হয়েছে। দেন আবার ক্যান্ডেল হয়েছে এমন, এমন ক্যান্ডেল হয় মার্কেটে, ঠিক আছে। আর হয় এমন ক্যান্ডেল, আবার একটা ক্যান্ডেল হয়েছে একদম এমন, আবার একটা ক্যান্ডেল হয়েছে এই যে এরকম, ঠিক আছে। এইগুলা ক্যান্ডেলই তো হয় মার্কেটে, তো ক্যান্ডেলই হয় তাই না, এইগুলা ক্যান্ডেলই হয়, এরকম এই ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেল হয়। তো আমরা কি এখন কি যেটা জানবো যে ক্যান্ডেলের যে এলিমেন্ট গুলো আছে, একটা হচ্ছে বডি, বডি, আর একটা হচ্ছে উইক। আমরা উইক দিয়ে বুঝি মার্কেটের হচ্ছে রিজেকশন, মানে কাদের যে রিজেকশন গুলো আছে এগুলো আমরা উইক দিয়ে বুঝি। আর বডি দিয়ে বুঝি যে কারা ডমিনেট করতেছে মার্কেটকে, মানে কারা জিততেছে, ঠিক আছে। মার্কেটে কিন্তু আপনার ক্যান্ডেলে হচ্ছে আপনার কিন্তু বায়ারও থাকে, সেলাররাও থাকে, দুইজনেই থাকে মার্কেটে। যেমন না যে পুরা 100% বায়ার থাকে দেন 100% সেলার থাকে, এমন না। মার্কেট ধরেন এখান থেকে একটা ক্যান্ডেল হয়, মার্কেট কি এমন এমন করে, এমন এমন করে, এখানে কিন্তু যদি পুরা 100% বায়ার থাকে মার্কেট কিন্তু একদম পুরা আপে যায়। কিন্তু মার্কেটে কিন্তু ডাইরেক্ট আপে যায় না, এরকম বুম যখন নিউজ হয় তখন হয়তো ডাইরেক্ট আপে যায়, তাও উপরে থেকে রিজেকশন আসে এরকম, ঠিক আছে। তো মার্কেটে হচ্ছে দুই ধরনের থাকে, বায়ার থাকে এন্ড সেলার থাকে। এখন আমরা ক্যান্ডেল দিয়ে তো বুঝতে পারি যে এখানে একটা বায়ার আছে, এখানে আমার দিন শেষে যারা জিতে তাদের বায়ার ক্যান্ডেল বানায়। আবার হচ্ছে সেলিং, যারা দিন শেষে জিতে তারা হচ্ছে একটা সেলিং ক্যান্ডেল বানায়, মানে যারা ধরেন বায়ার 50% আছে এখানে, সেলার 50% আছে এখানে। যারা দিন শেষে মনে করেন জিতে, ধরেন দুই দল মারামারি করে, দিন শেষে যারা জিতে তাদের ক্যান্ডেলটাই কিন্তু মার্কেটে হয়, ঠিক আছে, বুঝতে পারছেন। তারপরে হচ্ছে ধরেন এই যে একটা ক্যান্ডেল, ক্যান্ডেল নিয়ে আমরা অনেকে জানি, আজকে ক্যান্ডেলের যত আছে ঝাই ঝামেলা আছে এটা শেষ করে দেবো, যেন ক্যান্ডেল নিয়ে আর কারো কোনো কনফিউজ না থাকে, ঠিক আছে। যে ক্যান্ডেল নিয়ে ভাই আর কারো কোনো জন কনফিউজ না থাকে। আর ক্যান্ডেল হচ্ছে আমাদেরকে কি দেয়, ক্যান্ডেলের বেসিসে আমরা মার্কেটে ট্রেড নেই না, কারণ ফরেক্স ট্রেডিং এ কখনো ক্যান্ডেলের বেসিসে নেই না। আমরা বাইনারিতে হয়তো ক্যান্ডেলের বেসিসে ট্রেড নেই, কিন্তু ফরেক্স ট্রেডিং হচ্ছে আমরা ওভারঅল মার্কেট দেখি, তারপর ক্যান্ডেল আমাদেরকে কনফার্মেশন দেয়। অনেকেই জানে না, ট্রেড নেওয়ার আগে আমাকে মাঝে মাঝে লাইভে বলে ভাই আপনি যেখান থেকে ট্রেড নিলেন মানে কি দেখে, আমি বলি যে ক্যান্ডেলের কনফার্মেশন পাইছি দেন এই কারণে আমি ট্রেডটা নিছি। তো কি ক্যান্ডেলের কনফার্মেশন কিভাবে পাইলেন, এটা তো আপনি বললেন না। এই জন্যই আমরা সবসময় কি করব, যখন ট্রেড নিব মার্কেট দেখবো, দেন হচ্ছে ক্যান্ডেল দেখবো যে কোন জায়গায় কোন ক্যান্ডেলের কেমন বিহেভিয়ার করতেছে, কোন জায়গায় কোন ক্যান্ডেল কেমন করতেছে। তো এখানে দেখলাম এটা আমাদের বায়ার ক্যান্ডেল, হ্যাঁ বায়াররা কি দিন শেষে ডমিনেট করছে, বায়ারদের ক্যান্ডেল বানাইছে। এখন এই ক্যান্ডেলটা কি বলতেছে, এই ক্যান্ডেলটা বলতেছে কি জানেন, এই ক্যান্ডেল হচ্ছে যে সেলারদের রিজেকশন। এখানে কিন্তু যেরকম ধরেন ক্যান্ডেল দিয়ে যখন আমরা বুঝি যে হচ্ছে যারা দিন শেষে যারা জিতে তাদের ক্যান্ডেল বানায়, কিন্তু রিজেকশন দিয়ে আমরা বুঝি, উইক দিয়ে আমরা বুঝি যে কাদের রিজেকশন মার্কেটে আছে। এই ক্যান্ডেল দিয়ে আমরা কি বুঝি, এই ক্যান্ডেলটা বুঝি যে হ্যাঁ এখানে বায়ারদের প্রেসার বেশি, কারণ সেলাররা আসতে চাইছিল, বায়াররা কিন্তু বড় উইক বানাই দিছে মার্কেট ক্যান্ডেলের, ঠিক আছে। তো এখানে বায়ারদের প্রেসার বেশি, এই ক্যান্ডেলে হচ্ছে দোনো দিকের প্রেসার বেশি। এখানে ধরেন একটা ক্যান্ডেল হয়েছে, ভাই ভাই এটা বুঝি নাই ভাই, একটু আরেকবার বলে দেন ভাই। কোনটা, এটা 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 হ্যাঁ ভাই হ্যাঁ। আচ্ছা, এটা এটা ভাই ধরেন একটা ক্যান্ডেলের মার্কেটে, উইক, এখন একটা ক্যান্ডেল হয়েছে এরকম, কিন্তু ক্যান্ডেলের উইকটা যে দিছে ভাই, এই উইকটা কি দেখাইতাছে, এখানে সেলাররা যদি পুরাপুরি ফুল প্রেসার দিত তাহলে কি হইতো, এখানে ধরেন একটা পুরা ফুল বডি হইতো, ঠিক আছে। কিন্তু এখান থেকে রিজেকশন দিছে কারা বায়াররা রিজেকশন দিছে, মানে রিজেকশনে বুঝি যে কাদের প্রেসার বেশি, ঠিক আছে। আর যারা মনে করেন যে জিতে তাদের এরকম ক্যান্ডেল বানায়, ঠিক আছে। আর যারা রিজেকশন দেন, ধরেন বায়াররা রিজেকশন দিছে, এরকম একটা ক্যান্ডেল বানাইছে, এমন একটা ক্যান্ডেল বানাইছে, ঠিক আছে। এই ক্যান্ডেলের উইক দিয়ে আমরা বুঝি কি রিজেকশন মার্কেটে। তো ধরেন আচ্ছা এটা কেটে দিই, এখন তো এটা জিনিসটা বুঝতে পারছেন না, যে রিজেকশনে আমরা বুঝি যে কাদের প্রেসার বেশি, আর ক্যান্ডেল যারা বানায় তাদের হচ্ছে আমরা বুঝতে পারি যে বডি যারা বানায় তাদেরকে আমরা বোঝা যায় যে হয়তো বায়াররা হয়তো বানাইছে, এটা এটা বায়ার ক্যান্ডেল হয়েছে, বা এই বায়ারদের ক্যান্ডেল হয়েছে, এখানে বায়াররা জিতছে। আর ধরেন সেলারদের ক্যান্ডেল হয়েছে, এখানে সেলাররা জিতছে, ঠিক আছে, ক্লিয়ার। হ্যালো, জি ভাই জি ভাই। মানে দিন শেষে আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাই দিই, দিন শেষে যারা জিতবে তাদের ক্যান্ডেল কিন্তু মার্কেটে মেক করবে, ঠিক আছে। ধরেন দিন শেষে বায়াররা জিতছে, বায়ারদের ক্যান্ডেল মেক করছে,
ক্লিয়ার? দিন জি শেষে যারা জি জিতবে, দিন শেষে যারা জিতবে সাব্বির ভাই তাদের ক্যান্ডেল কিন্তু মার্কেটে হবে। আচ্ছা, আর আর উইক দিয়ে আমরা বুঝি কি যে কাদের রিজেকশন বেশি। উইক দিয়ে আমরা বুঝি কাদের রিজেকশন বেশি, সেলারদের রিজেকশন নাকি বায়ারদের রিজেকশন, এটা আমরা উইক দিয়ে বুঝি। কিন্তু যে বায়ারদের রিজেকশন গুলা বুঝি, কিন্তু দিন শেষে যারা জিতে তাদেরই ক্যান্ডেল বানায়। এটা তো বুঝতে পারছেন? হ্যালো? জি জি ভাই জি আচ্ছা ভাই ঠিক জি আছে, ভাই আচ্ছা এটা আমি ক্লোজ করে দিই। উইক দিয়ে আপনারা বুঝবেন যে কাদের রিজেকশন বেশি। ধরেন সেলিং দের রিজেকশন হলে এরকম একটা উইক বানাবে, দেন হচ্ছে এখানে একটা বডি বানাবে। তাহলে এখানে আমরা বুঝবো কি যে সেলারদের রিজেকশন আছে মার্কেটে, সেলারদের রিজেকশন আছে। আবার নিচে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, ক্যান্ডেল আমি ভাই কালার ডাজন্ট ম্যাটার, কালার ই করে না, ধরেন এরকম একটা ক্যান্ডেল হয়েছে, দেন এখন বুঝলেন কি যে বায়ারদের রিজেকশন, এই যে এতটুক যে হয়েছে, এই যে এতটুকু আমাদেরকে বায়ারদের রিজেকশন সাদু গুলা ভাই, বুঝাইছে। হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে, মানে আমরা যে কনফার্মেশন পাবো এটা কি হ্যাঁ উইক হ্যাঁ দিয়ে বুঝবো বলতেছি, না ক্যান্ডেল দিয়ে? না এটা এটা আমি বলতেছি ভাই, বলতেছি কনফার্মেশনটা, এই জন্যই তো আমি ক্যান্ডেল গুলো বুঝাইতেছি আগে, যে দিন শেষে যারা জিতে তাদের ক্যান্ডেল বানায়। আর উইক দিয়ে আমরা বুঝতে পারি মার্কেটে কিন্তু ক্যান্ডেল আর উইকই হয়, ঠিক আছে, ক্যান্ডেল আর উইকই হয়, ঠিক আছে। তো এটা আমি চারটা ক্লিয়ার করে দিই, চারটা ক্লিয়ার করে দিই। ক্যান্ডেল নিয়ে আর তো কারো ঝামেলা নাই না? জি না। আচ্ছা আবার একটু বুঝাই দিই, যারা দিন শেষে জিতে তারা হচ্ছে বায়ারদের ক্যান্ডেল বানায়। ধরেন বায়াররা জিতছে, বায়ারদের ক্যান্ডেল হয়েছে, সেলাররা জিতছে, সেলারদের ক্যান্ডেল হয়েছে। আর এখানে রিজেকশন দেখায় হলো যাদের রিজেকশন বেশি, মানে কারা আছে মার্কেটে, মানে রিজেকশন দেখাইতেছে যে এখান থেকে বাইং হইতে পারে। এখানে ধরেন একটা সেলিং ক্যান্ডেল হয়েছে, মার্কেট উপর থেকে ডাউনে আসছে, ধরেন এখান থেকে দেখাই উপরে থেকে ডাউনে আসছে, দেন মার্কেটে যদি সেলাররা একদম পুরোপুরি 100% জিততো তাহলে ওরা একটা ভালো ক্যান্ডেল বানাইতো। কিন্তু এখান থেকে কি বায়াররা পুশ দিছে, বায়াররা কিন্তু রিজেকশন দিতেছে যে না আমরাও আসি নিচে, আমরাও আসি নিচে, এখান থেকে এরকম একটা ক্যান্ডেল বানাইছে, দিন শেষে এরকম একটা ক্যান্ডেল বানাইছে। তাহলে আমরা বুঝতে পারি যে